সবাইকে স্বাগত জানাই জানলার পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকেও আমরা ইরান নিয়েই কথা বলবো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আপনারা জানেন, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরান আক্রমণের পরে সেটি ছড়িয়ে পড়েছে পুরো আরব বিশ্বে। এখন ইরানে হামলা করছে ইসরায়েল আমেরিকা, ইরান পাল্টা হামলা করছে তেল আবিবে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরব আমিরাতে, কাতারে, বাহরাইনে, সৌদি আরবে, কুয়েতে, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে। যুদ্ধটি মূলত এখন মধ্যপ্রাচ্যের দিকেই সরে গেছে, ইরান যতটা না আছে। এখন প্রশ্ন দাঁড়ায়, আমেরিকা কি আসলে এক ঢিলে দু পাখি মারছে এবং সাথে ইসরায়েলও রয়েছে? মধ্যপ্রাচ্যে আসলে দীর্ঘদিন ধরে ক্ষমতার দ্বন্দ্ব, নিরাপত্তা, রাজনীতি এবং ভূ রাজনৈতিক স্বার্থের সংঘাত তো চলছেই। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষণ মনে করছেন ইসরায়েল এবং আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ইরান যে পাল্টা হামলাগুলো করছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আর এর মাধ্যমে সংঘাত থেকে একাধিক কৌশলগত লক্ষ্য পূরণ করছে আমেরিকা এবং ইসরায়েল। আমরা কয়েকটি আলোচনা করতে পারি। একটা হলো ইরানকে সামরিকভাবে দুর্বল করা। অনেক বছর ধরেই ইরানকে মধ্যপ্রাচ্যে একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে দেখছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাদের আঞ্চলিক মিত্রদের কারণে ইসরায়েল এবং আমেরিকা উদ্বিগ্ন, এবং এই যুদ্ধের কারণে ইরান সামরিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাদের অবকাঠামো বলতে গেলে অনেকটাই দুর্বল হয়ে পড়বে। অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে ছিল, আরও চাপে পড়বে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার একটা বড় প্রভাব ইরানের উপরে পড়বে। ফলে দীর্ঘমেয়াদে ইরানের আঞ্চলিক প্রভাব মধ্যপ্রাচ্যে কমে আসবে বা উপসাগরে কমে আসবে। ইরানের মিত্র শক্তিগুলোকে দুর্বল করা, এই আক্রমণের আরেকটা লক্ষ্য হলো, ইরান তো শুধু নিজে একা লড়ছে না ইসরায়েলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের ভেতরে তার অনেকগুলো অক্ষশক্তি রয়েছে, মিত্র আছে, প্রভাবশালী গোষ্ঠী আছে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে তারা কাজ করছেন। বড় সংঘাত এসব অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এবং ইরানের প্রবল প্রভাব বলে দুর্বল হয়ে আসতে পারে। এর মধ্যেই আপনারা জানেন ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ করেছে এবং সেখানে তারা গাজার মতন লেবাননের একটি অংশকে একেবারে মাটিতে মিশিয়ে দিতে চাচ্ছে। হিজবুল্লাহও পাল্টা আক্রমণ করছে। মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হতে পারে এই যুদ্ধের মাধ্যমে। সংঘাত ছড়িয়ে পড়ায় পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। এর ফলে রাজনৈতিক সংকট বাড়বে, অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে বিভাজন বাড়বে। এতে বহিরাগত শক্তিগুলো কৌশলগতভাবে বেশি প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। তেল এবং জ্বালানির বাজারে অস্থিরতা বাড়বে। মধ্যপ্রাচ্যে বিশ্বের তেলের একটি বড় উৎস। বড় সংঘাত শুরু হলে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করবে এবং সেটা করেছে অলরেডি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেটিও হয়েছে, এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই হরমুজ প্রণালী ইরান তার দখলে নিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিও একটা চাপের মধ্যে পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলোর মেরুকরণ হবে। যদি সংঘাত আরও বড় আকার নেয় তাহলে বিভিন্ন বিশ্ব শক্তি ভিন্ন ভিন্ন অবস্থান নিতে পারে। এতে আন্তর্জাতিক রাজনীতি নতুন দিকে ধাবিত হতে পারে। বিশেষ করে রাশিয়া এবং চায়না, এই দুটি দেশ এই দিকে নজর রাখছে এবং তারা কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দিকে তাদের কৌশল অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। একটা হলো এক ঢিলে দুই পাখি, এটি আমেরিকা এবং ইসরায়েলের একটি বহুদিনের লক্ষ্য। ইরানকে তারা সামরিকভাবে দুর্বল করবে, অর্থনৈতিকভাবে দুর্বল করবে, আর এর মাধ্যমে ইরান যখন মধ্যপ্রাচ্যের উপরে আক্রমণ করছে তখন সেটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। ফলে আমেরিকা এবং ইসরায়েল আসলে একই সাথে দুই পাখি মারছে। একদিকে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের অবকাঠামো হারাচ্ছে, দুর্গ হারাচ্ছে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইসরায়েলের যে দীর্ঘদিনের লক্ষ্য, যে মধ্যপ্রাচ্যের ইসলামী শক্তিগুলোকে দুর্বল করা, সেটি তারা আসলে লাভ করতে সক্ষম হচ্ছে। এক ঢিলে দু পাখি মারছে আমেরিকান এবং ইসরায়েলরা। ইসরায়েল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এর মাধ্যমে, কারণ আরব বিশ্বের দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি অত্যন্ত জটিল এবং বহিঃশক্তির স্বার্থ এখানে জড়িত। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যকার এই যুদ্ধ এখন তিন দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই। পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতি খুব শীঘ্রই এর প্রভাব দেখা যেতে পারে। তবে যেটি খালি চোখেই দেখা যাচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং
আরব বিশ্ব তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।